গুড ইভিনিং। আজকের সংবাদ শিলচর, শনিবার 4 জানুয়ারি 2025। পড়ছি দ্বিতীয় পাতার আজকের বিশেষ বিশেষ খবর। পঞ্চায়েত ভোট সরগরম দক্ষিণের রাজনীতি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতি রীতিমতো সরগরম হয়ে উঠেছে। প্রতিটি রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যে কুচকাওয়াজ শুরু করে দিয়েছেন। কল্যাণের উত্তরসূরি নিয়ে জোর চর্চা। হাইলাকান্দিতে পুরপতির দৌড়ে মানব, রাজেশ, উমা। মায়ের চোখের সামনে লরির ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু কানিসাইলে। আহত বোন। এসসি ভোটার না থাকলেও সংরক্ষিত জামিরার 9 নম্বর গ্রুপ। জিপি ভিত্তিক সীমা নির্ধারণে হয়রানি খুব কালীগঞ্জে। ভোট কেন্দ্র পুনর্বহালের আশ্বাস পেয়ে অনশন প্রত্যাহার কাটাখাল হুরিয়ার পারে। মাটিজুরি পাইকার নিউ ক্লাস্টারে জমজমাট কমিউনিটি ফেস্টিভ্যাল। স্বামীজি নেতাজির জন্মদিন পালনের প্রস্তুতি হাইলাকান্দি বরাক বঙ্গে। টান্টু মাদ্রাসার বার্ষিক ওয়াজ মহফিলে শিক্ষায় গুরুত্ব মৌলানা সারিমুলের। প্রকৃত শিক্ষা গ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ সুন্দর সমাজ গঠনের পাশাপাশি সৎভাবে নবীর আদর্শ মেনে জীবন যাপনের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার রাতে শেষ হলো হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী টান্টু দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলন। এদিকে হাফিজিয়া মাদ্রাসার অধিবেশনে আদর্শ চরিত্র গঠনের জোর। আদর্শ চরিত্র গঠনের উপর জোর দিয়ে সম্পন্ন হলো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঐতিহ্যবাহী সুতারকান্দি আনোয়ারুল উলুম মদনী হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার 24তম বার্ষিক অধিবেশন উপলক্ষে দিনী সমাবেশ। মৌলানা আলিমুদ্দিনের পৌরোহিত্যে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়। শুক্রবার সকালবেলা অধিবেশন শেষ হলো। 13 জন হাফিজ ছাত্রকে পাগড়ি পরিয়ে বিশেষ সম্মাননা প্রদান করেন। সমাবেশের প্রধান অতিথি উত্তরপ্রদেশ থেকে আগত মৌলানা মুজাম্মিল আলী ও অনুষ্ঠানের বিশেষ অতিথি মৌলানা মুফতি মাহবুবুল আলম আল কাসিমি। এবার দেশ বিদেশের খবর। উষ্ণতম বছর হতে চলেছে 2025। সতর্কবার্তা বিশ্ব আবহাওয়া দপ্তরের। বিশ্ব উষ্ণায়নের নতুন রেকর্ড গড়েছে 2024। এবার 2025 সালে উষ্ণতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করল বিশ্ব আবহাওয়া দপ্তর। এর ফলে জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি মানুষ সংযত না হয় তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যুব সমাজের অবস্থা মহাভারতের একলব্যের মতো। মোদী সরকারকে তুপ রাহুলের। বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে দেশ জুড়ে আন্দোলন শুরু কংগ্রেসের। আগামী প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে বিজেপি। বিস্ফোরক কংগ্রেস নেতা। রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে ছাত্র ও যুব সমাজের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিজেপি সরকার যুব সমাজকে নিয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ দেয় না, তাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেয়। ঘন কুয়াশার চাদরে ঢাকলো উত্তর ভারত। দিল্লিতে 200টির বেশি উড়ানে দেরি। মোদী সরকারের 10 বছরের কর্মসংস্থান বেড়েছে 36%। পরিসংখ্যান তুলে ধরলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। কেরলে যুব কংগ্রেস কর্মী খুনে প্রাক্তন সিপিএম বিধায়ক সহ 14 জনকে কারাদণ্ড দেওয়া হলো। কেরলের কাসারাগোড়ে 2019 সালে ঘটে যাওয়া নৃশংস জোড়া হত্যাকাণ্ডে সিপিএমের 14 কর্মীকে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এর্নাকুলামের সিবিআই আদালত। এর মধ্যে 10 কর্মীকে 2 বার যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অপরাধে সহায়তা করার অভিযোগে প্রাক্তন বিধায়ক কেবি কুনহিরাম সহ 4 জনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মস্কোয় সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে বিষ প্রয়োগে খুনের চেষ্টা। অভিযোগের তীর তুরস্কের দিকে। রাশিয়ার এক প্রাক্তন গুপ্তচর জানিয়েছেন, রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আসাদ। প্রবল কাশি এবং দম বন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়। দ্রুত চিকিৎসকদের ডাকা হয়। চিকিৎসা চলাকালীন তার শারীরিক পরীক্ষায় শরীরে বিষের উপস্থিতি পাওয়া যায় বলে সূত্রের খবর। দিদিকে বেশি ভালোবাসে মা। 62 বছরের মহিলাকে কুপিয়ে খুন ছোট মেয়ের। মুম্বাইয়ের
কুরলার কুরেশিনগরে ৬২ বছরের এক মহিলাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করলেন তারই ছোট মেয়ে। বৃহস্পতিবার ওই মহিলা তার ছোট মেয়ের সঙ্গে দেখা করতে যান, তখনই এই ঘটনা ঘটে। বড় বোনকে মা বেশি ভালোবাসেন বলেই তাকে খুন করেন ছোট মেয়ে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে প্রেসিডেন্ট প্যালেস ঘেরাও সেনা পুলিশের। ৬ ঘন্টা পর প্রত্যাহার অভিযান। দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক অস্থিরতা চরমে। প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে এবার অভিযানে নামল সেনা পুলিশ। শুক্রবার রাজধানী সিওলে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। অপসারিত রাষ্ট্রপতি ইয়ুন সুক ইয়োলকে গ্রেপ্তার করতে সেনা এবং পুলিশের যৌথ বাহিনী প্যালেস ঘিরে অভিযান শুরু করে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের বাধার পরেও যৌথ বাহিনী প্যালেসের ভিতরে প্রবেশ করলেও প্রেসিডেন্টের অফিস কক্ষে পৌঁছতে পারেনি। সেনা ও পুলিশের ২৭০০ অফিসার প্যালেসের বাইরে অবস্থান নেয়, তবে শেষ পর্যন্ত ৬ ঘন্টা পর গ্রেপ্তারি অভিযান স্থগিত করা হয়। পাবজির নেশা, ট্রেনে ছিন্নভিন্ন ৩ কিশোরের দেহ। পাবজি গেমের নেশায় প্রাণ হারালো ৩ কিশোর। রেল লাইনে বসে গেম খেলছিল তারা, আর তখনই পেছন থেকে আসা ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় ৩ কিশোরের দেহ। বিহারের পশ্চিম চম্পারণ জেলার নারকাটিয়াগঞ্জ মুজফ্ফরপুর রেল সেকশনের কাছে রয়্যাল স্কুলের সামনে এই ঘটনা ঘটে। হতভাগ্য ৩ কিশোর রেল লাইনে বসে কানে হেডফোন গুঁজে পাবজি খেলছিল, ফলে ট্রেনের হর্নও শুনতে পায়নি তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ কিশোরের। ইসরায়েলের বোমাবর্ষণে গাজায় মৃত ৭১ জঙ্গি। গাজার বিভিন্ন শরণার্থী শিবির এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে আবারও ভয়ঙ্কর বোমাবর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই হামলায় নিহত হয়েছেন হামাসের পুলিশ প্রধান মাহমুদ সালাহ সহ অন্তত ৭১ জন। এই হামলার লক্ষ্য ছিল হামাসের সিভিল ডিফেন্স সার্ভিসকে গুঁড়িয়ে দেওয়া, যাদের বিরুদ্ধে ইসরায়েলি সেনার হামলার প্রস্তুতির আশঙ্কা ছিল। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় আল মাওয়াসি ও জাবালিয়া শরণার্থী শিবিরে মোট ৩০টি হামলা চালানো হয়। এ সময় হামাসের পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার সহকারী হুসাম শাওয়ান নিহত হন। হামাস দাবি করেছে, সালাহ ও শাওয়ান মানবিক সাহায্য দিতে শরণার্থী শিবিরে গিয়েছিলেন, কিন্তু তাদের উপর হামলা চালানো হয়েছে। পাল্টা আইডিএফ জানিয়েছে, সালাহ ও শাওয়ান দুজনেই কুখ্যাত জঙ্গি। ইসরায়েলি সেনার উপর হামলা চালানোর নীল নকশা তৈরি করেছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে তাদের পরিকল্পনা ভেস্তে দিতে অভিযান চালানো হয়েছে। শেষ হলো আজকের খবর। ধন্যবাদ।